জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত কালের অবস্থা বর্ণন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব। পর্ব 569, পৃষ্ঠা সংখ্যা 372 কিছু অংশ থেকে 373 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি দীর্ঘ কয়েক শত বৎসর যাবৎ ভারতবর্ষ মুসলমান শাসনে থেকেছে। মুসলমানরা তরবারি বলে অধিকাংশ হিন্দুদেরকে তাদের ধর্মান্তরিত করেছে, তাদের জীবন থেকে বেদ উপনিষদ কেড়ে নিয়ে তাদেরকে কলমা পড়তে বাধ্য করিয়েছে। এরপরে এলেন মহাপ্রভু গৌরাঙ্গদেব, তিনি এসে প্রেমের জোয়ার বোয়ালেন। তারপরে ভারতবর্ষ শাসনে এলো খ্রিস্টান। তারা তরবারি দিয়ে নয়, ছলে বা বলে নয়, কৌশলে হিন্দু ধর্মকে বা হিন্দু ধর্মের যুবকদেরকে তাদের দিকে টেনে নিতে শুরু করলেন, কামিনী কাঞ্চনে আসক্ত করায় এবং তাদের আচার আচরণে মোহিত করে যুব সম্প্রদায়কে তাদের দিকে টানতে শুরু করলেন। সেই সময়ে ঠাকুরের আবির্ভাব হলো। তিনি এমন কি কলপ্যাচ করলেন, যখন কেশব সেন ছিলেন ভারতবর্ষের মধ্যে বিখ্যাত। বাঙালিরা যে কোনো সময়ে যে কোনো কিছু নকলে পটু, তাই এখন ইংরেজের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য কি হলো না, ইংরেজদের মতো করে এই মন্দির বানানো হলো, নাম হচ্ছে সমাজ মন্দির, ব্রাহ্ম মন্দির। ইংরেজদের মতো নকল করে সভা করা হচ্ছে এবং সেইখানে হরিসভা বসানো হচ্ছে। ইংরেজদের মতোই নানান জায়গায় প্রচার করা হচ্ছে এবং সেই প্রচার স্থলে কেশব সেন মাঝে মাঝে ঠাকুরকেও আমন্ত্রণ জানাচ্ছেন। ঠাকুরও সেখানে গিয়ে প্রেমের কথা বলছেন। এক জোয়ার এসেছে, সবাই তার নিজের ধর্ম আঁকড়ে ধরছে, সমাজে পরিবর্তন দেখা যাচ্ছে। আর্য ধর্ম যেটি হীনবল হয়ে গিয়েছিল, সেটি এখন প্রবল ভাবে তুফানের আকারে এগিয়ে চলেছে। এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম, বাকি অংশ আজ পাঠ করছি। রাধা কৃষ্ণ নামে বসে 24 প্রহর, হেথা সেথা কাছে দূরে হয় নিরন্তর। বাউলের দল হয় পাড়ায় পাড়ায়, শখে হয়ে মত্ত লোকে তত্ত্ব গীতে গায়। ভারী মজা কর্তা ভাজা বাড়ে তেজে তেজে, প্রলোভনে অগণনে নানা যেতে মজে। সতীমার দল পুষ্ট দিনে দিনে হয়, কৌল শাক্ত এত ভক্ত কোনো কালে নয়। তীর্থ যত জাগরিত অবতার কালে, অবিরাম চারিধাম যাত্রীগণ চলে। বৈষ্ণব মহান্ত ভক্ত উন্নত সাধনে, কতই পরমহংস দণ্ডী স্থানে স্থানে। যাত্রারূপে রামশক কালী ও দমন, কতই কতই স্থানে নাই নিরূপণ। তা সবার মধ্যে দুই অতি শ্রেষ্ঠতর, সাধক ভক্তির রসে মত্ত নিরন্তর। প্রথমে গোবিন্দ উপাধিতে অধিকারী, বৈষ্ণব বংশেতে জন্ম ভক্তি তার ভারী। দ্বিতীয় তাহার ছাত্র নীলকণ্ঠ নাম, বীরভূম বিভাগেতে জনমের স্থান। ব্রাহ্মণ সন্তান ভক্তি ঘটে বিলক্ষণ, বড়ই সদয় তাঁরে প্রভু নারায়ণ। তোলপাড় করে বঙ্গ কৃষ্ণ লীলা গানে, আগোটা বঙ্গেতে নাম সকলেই জানে। ইংরেজের থিয়েটার করিয়া নকল, বিনির্মিয়া রঙ্গমঞ্চ বাঙালি সফল। আরম্ভিল অভিনয় ইংরেজি ডৌলে, পুরুষ রমণীগণ একত্তরে মিলে। রমণীরা বারাঙ্গনা অভিনেত্রীগণ, মিষ্ট গীতে মুগ্ধ করে মানুষের মন। নূতন ধরন দেশে সকলের সাধ, দেখিয়া মিটায় চক্ষু কর্ণের বিবাদ। নরনারী ছেলে বুড়া দেখিবারে যায়, সুন্দর চিত্রিত দৃশ্য সুদৃশ্য হারায়। সমাচার পত্র তাহা সুপ্রচার করে, সুদূর হইতে লোক আসে দেখিবারে। চুটকি নাটক বহি দেশ রুচি মতো, প্রথমে প্রথমে তাহা হয় অভিনীত। ধর্মের প্রসঙ্গে এবে সকলের শখ, রাখিতে না পারে মঞ্চ নাটকে আটক। এই যে ইংরেজরা যেভাবে সভা করে, তাদের মতো নকল করে সেই রকম সভা বসিয়ে তার মধ্যে হরিসভা গাওয়া, তার মধ্যে রাধা কৃষ্ণ নাম করা, অষ্টপ্রহর 24 প্রহর
কৃষ্ণ নাম গাওয়া, দলে দলে পাড়ায় পাড়ায় বাউলের দল হওয়া এবং সেই শখে লোকে মত্ত হয়ে গিয়ে তত্ত্বগীত গাইতে শুরু করা, এই করতে করতে সমাজে একটা আন্দোলন দেখা গেল। দিনে দিনে কর্তা ভজার দল বাড়তে শুরু করলো, নানান জাতের লোক এতে এসে বসতে শুরু করলো, সতীমার দল দিনে দিনে বাড়লো, পৌল শাক্ত এইসব ভক্ত এতকালে কোনোদিন ছিল না। এই অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কালে যত সব জাগরিত হলো, সেই সঙ্গে জাগরিত হলো নানান তীর্থস্থান। যখন একজন কোন অবতার আসেন তিনি নানান তীর্থক্ষেত্র জাগরিত করে দিয়ে যান। ঠাকুরও যখন এলেন তখন দেখা গেল অবিরাম চারিদিকে লোকেরা চারধাম যাত্রা শুরু করেছেন। বৈষ্ণব মহান্ত নানান উন্নতি সাধন করছেন, পরমহংসরা নানান স্থানে দণ্ডি স্থাপন করছেন, নানান জায়গায় রামচক কালীয় দমন এইরূপ যাত্রা হচ্ছে, আর বিভিন্ন জায়গায় কৃষ্ণ নাম গান গাইছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোবিন্দ অধিকারী এবং বৈষ্ণব বংশে জন্মজাত তিনি এবং তার ছাত্র নীলকণ্ঠ। তারা সেই সময় বাংলার বীরভূমের নীলকণ্ঠ তিনি এবং তার ব্রাহ্ম বংশে জন্ম। তাদের কৃষ্ণলীলা গান গোটা পশ্চিমবঙ্গ, বাংলা তথা ভারতবর্ষময় ছড়িয়ে পড়েছিল। ইংরেজদের নকল করে থিয়েটার করতে শুরু করলো এখন বাঙালিরা। তাতে নারী পুরুষ উভয়েই যোগদান করলেন। নারীরা এলেন বারাঙ্গনা সমাজ থেকে, তারা সুন্দর কণ্ঠ দিয়ে গান গাইতে শুরু করলেন। সেই নাটকের মধ্যে প্রথমে চটুল নাটক করা হলো, তারপর তার মধ্যে দিয়ে নানান ধর্মকথা শোনানোর ব্যবস্থা হলো, নানান ধর্মীয় নাট্য অভিনয় করতে শুরু হলো। আর কেশব সেন তার সমাচার পত্রিকাতে এগুলি প্রচার করতে শুরু করলেন। মানুষ তখন আর কি করলো, শুদ্ধ নাটকে থেমে থাকলো না, তখন তাদের ধর্ম প্রসঙ্গেও মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে উঠল। সমাজ এখন তার নিজের পথের দিকে এগিয়ে চলতে শুরু করলো। আর এরপর কি হলো সেটি আমরা আগামী দিনের পাঠে দেখব। আজকের পাঠে এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।